আজকে তোকে দেখাবো পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমা। ওই মামা না প্লিজ। ঠিক আছে, তাহলে স্বল্প দৈর্ঘ্য বিশ্লেষণ দেখাও। এগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। এখানে ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান বা ছোট করা হয়নি। সিনেমার মূল কাহিনীর সাথে ভিডিওতে দেখানো বর্ণনা নাও মিলতে পারে। আমাদের আজকের সিনেমা হীরা চুনি পান্না। ছোটবেলা ছিলাম রাজাকার। ছোটবেলায় রাজাকার ছিলেন বলে সরকারি চাকরি পাবেন না, এটা নিশ্চিত জেনে অপরাধ জগতে পা বাড়ান আসলাম সাহেব। কিন্তু স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে নতুন করে করা রাজাকারদের লিস্টে তার নাম দিয়ে দেন বিশিষ্ট রাজনীতিবিদ আমজাদ খান। পরিচয় গোপন রাখতে তিনি হিজরার বেশ নিয়ে মহারানী নামে চলাফেরা করেন। অপরদিকে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আমজাদ খান দেশ ও জনগণের সেবা করে পর্যায়ক্রমে প্রায় 2000 কোটি টাকা কানাডার বেগম পাড়ায় তার বেগমের কাছে পাঠিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তার বেগম কানাডার স্থানীয় কোনো এক প্লেবয়ের সাথে ভেগে গেলে মনের দুঃখে তিনি কানাডায় থাকা তার সকল সম্পত্তি হীরা চুনি পান্নায় কনভার্ট করে দেশে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। আমি আমার সমস্ত সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি, প্রায় 2000 কোটি টাকার সম্পত্তি। এই টাকার হীরা চুনি পান্না কিনে নিয়েছি, এগুলো নিয়ে আমি দেশে ফিরছি। কিন্তু কানাডা থেকে দেশে আসার পথে দুবাই এয়ারপোর্টে তার হার্ট অ্যাটাক হয়। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তিনি সকল হীরা চুনি পান্না এসকে মজুমদারের হাতে দিয়ে যান। ঘটনা জানতে পেরে মহারানী ও তার দলবল এসকে মজুমদারের পিছু নেন। ধাওয়া খেয়ে মজুমদার সাহেব হীরা চুনি পান্নার ব্যাগটি একটি মিনি ট্রাকের টুল বক্সে রেখে ঝোপের পিছনে লুকিয়ে নিজেকে রক্ষা করেন। কিন্তু হিজরার বাচ্চা তো জানে না, সে তো ভাবছে ওদের ধোঁকা দিয়ে আমি হজম করে ফেলেছি সমস্ত হীরা চুনি পান্না। কিন্তু হিজরা মহারানী ভেবেছিলেন সকল হীরা চুনি পান্না এসকে মজুমদারের কাছেই আছে, তাই তিনি তার ভাতিজা দুর্জয়কে ফিটিং দেন। তুই তো আমার কলিজার ভাতিজা। এসকে মজুমদারের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে মহারানীর আস্তানায় নিয়ে আসতে, যাতে মেয়েকে জিম্মি করে মেয়ের বাবার কাছ থেকে সকল হীরা চুনি পান্না আদায় করতে পারেন। নিজের একটা জুয়ান মাইয়া আছে, আর তুমিও তো দেখতে একদম সিনেমার হিরো লেহান। আমি ওর সাথে এমন অভিনয় করব যে রাতে ঘুম হারাম হয়ে যাবে। এসকে মজুমদারের মেয়ে অঞ্জলি। অঞ্জলি, আমার নাম অঞ্জলি। যিনি কয়েকদিন ধরে ইনসোমনিয়ায় আক্রান্ত। অঞ্জলি, তোর চোখ লাল কেন? আজ কদিন যাবত ঘুম আসছে না। তাই উনি রাতের বেলায় নেচে গিয়ে এক্সারসাইজ করে তার গিগাবাইট সাইজের বডিকে মেগাবাইটে আনার চেষ্টা করে যাচ্ছেন। আমি কিছু ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধগুলো নিয়মিত খাবেন। অপরদিকে মেগাবাইট স্টার শাকিব খানের কিলোবাইট ভার্সন রাহুল। রাহুল, নাম তো শোনা হোগা। আমি রাহুল। তিনি উল্টাপাল্টা গিটার বাজিয়ে গরু ও ভেড়ার দলকে প্রায় বিরক্ত করেন। রাহুল ও তার মায়ের অনেক দিনের স্বপ্ন এসকে মজুমদারের মেয়েকে ঘরের বউ করে আনা। অন্য কোনো মেয়েকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না, জানি। তাই রাহুল বিয়ে পাশ করার পর তার মা তাকে নিয়ে মজুমদারের বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ে পাশ করেছে রাহুল ও অঞ্জলির বিয়ে। কিন্তু কিলোবাইট সাইজের রাহুল গিগাবাইট সাইজের অঞ্জলির সাথে ম্যাচিং হবে না বলে মজুমদার সাহেব তাদের প্রস্তাবকে না করে দেন। তুমি কি যাবে? না, ওনার সাথে আমার আরো কথা আছে। তাহলে তুমি বলো, আমি চললাম। নায়ক রাহুল অপমানিত বোধ করে সেখান থেকে চলে গেলেও নায়কের মা আরও কিছুক্ষণ চেষ্টা চালিয়ে যান। আমার এখনো মনে হচ্ছে আপনি যা বলছেন তা আপনার মনের কথা নয়। কিন্তু শেষমেশ সফল না হতে পেরে মজুমদার সাহেবকে নানা রকম গালাগালি করে চলে আসেন। তোমাকে যদি আজ আমি কুকুর বলি তাহলে কুকুরদের প্রতি অন্যায় করা হবে। পরবর্তীতে দুজনেই অঞ্জলিকে বিয়ের চিন্তা জলাঞ্জলি দেন। সত্যি তুই অঞ্জলিকে ভুলে যেতে পারবি বাবা? পারবো মা। বড়লোকের মেয়েকে বিয়ে করে বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন বাদ দিয়ে রাহুল বাস্তবসম্মত উপায়ে টাকা কামানোর জন্য দুর্জয়ের সেক্রেটারি হিসেবে চাকরি নেন। পার্সোনাল সেক্রেটারি? কই সেক্রেটারি? ভেতরে এসো। সেক্রেটারি, এই হচ্ছে তোমার বস। আসসালামু আলাইকুম। এবার চলো এসকে মজুমদারের সাথে টেন্ডারের নাটকটা সেরে ফেলি। দুর্জয় ও তার সঙ্গী টেন্ডারবাজির একটা নাটক করে মজুমদার সাহেবকে পটিয়ে ফেলেন। পারলে আমি আজই অঞ্জলির সঙ্গে দুর্জয় বাবাজির সাক্ষাৎ করিয়ে দিতাম, কিন্তু আজই সে কক্সবাজার চলে গেছে বেড়াতে। এই সময় অঞ্জলি কক্সবাজার ট্যুরে থাকায় মজুমদার সাহেব তার মেয়েকে ফোনে দুর্জয়ের কথা জানায়। ছেলেটাকে আমারও পছন্দ হয়েছে, ও তোমাকে দেখতে কক্সবাজার আসে। আমি বলেছি ভেরি হ্যান্ডসাম বয়। একদম সিনেমার হিরো লেহান। ওকে ড্যাড, দেখবো কেমন তোমার হ্যান্ডসাম বয়। এদিকে দুর্জয় তার সেক্রেটারি রাহুলকে কক্সবাজারে পাঠান সেখানে তাদের বাংলো বাড়ি পরিষ্কার করে রেডি করে রাখতে। কক্সবাজারে গিয়েই রাহুলের পরিচয় হয় এক রোহিঙ্গা দম্পতির সাথে। রোহিঙ্গা দম্পতি সরাসরি বার্মা হতে আনা মসুর ডালের দানা খাওয়ান রাহুলকে। অরিজিনাল বার্মার জিনিস খেয়ে রাহুল নিজেকে দুর্জয়ের সমকক্ষ ভাবতে থাকেন। এই মিস্টার,
তোমার আর আমার মধ্যে এখন কিসের তফাৎ? ফলে নায়িকা এসে যখন রাহুলকে দুর্জয় ভাবতে থাকে, আপনি নিশ্চয়ই দুর্জয়। আসুন ভেতরে আসুন। তখন সে নিজের পরিচয় গোপন রেখে নায়িকাকে পটানোর চেষ্টা করে। কিন্তু পরের দিনই দুর্জয় চলে এলে নায়িকা জানতে পারে কিলোবাইট হিরো মেগাবাইট সেজে তাকে ধোঁকা দিচ্ছিল। আমি তোমার পেটে লাঠি দিতে চাই না। চাকর হয়ে মালিক সাজার কথাটা আমি যদি বলে দেই তাহলে এক্ষুনি তোমার চাকরিটা চলে যাবে, জানো? যাই হোক, দুর্জয় এসে একটা দামি নেকলেস উপহার দিয়ে অঞ্জলিকে পটিয়ে ফেলে। দিন, পরিয়ে দিন। তারপর তারা দুজনে 100% স্বদেশী পণ্য কেরু খেয়ে দারুণ একটা গান উপহার দেন। প্ল্যান অনুযায়ী দুর্জয় অঞ্জলিকে আসলাম সাহেবের আস্তানায় নিয়ে আসে। আস্তানায় এসে অঞ্জলি বুঝতে পারে সকল নাটের গুরু হচ্ছে আসলাম সাহেব। নাটের গুরু, এখানে যা কিছু দেখতাছো, যা কিছু ঘটতাছে সব আমার ব্রেন বেগে উঠতাছে। দুর্জয় অঞ্জলিকে আসলামের কাছে রেখে মজুমদারের কাছে যায় হীরা চুনি পান্না আনতে। বল কোথায় সেই হীরা চুনি পান্না? মজুমদার জানায় হীরা চুনি পান্নার ব্যাগ সে কিভাবে এবং কোথায় হারিয়েছে। আমি ওই ব্যাগটা কোনো এক পিকআপ ভ্যানের টুল বক্সে লুকিয়ে রাখি। তারপর আমি যতক্ষণ লুকিয়েছিলাম এর মধ্যে কোনো একজন এসে ওই গাড়িটা নিয়ে চলে যায়। ঘটনার বিবরণ শুনে রাহুল বুঝতে পারে হীরাচুনি পান্না তার গাড়ির টুলবক্সেই ছিল। সে জানতই না এগুলো হীরাচুনি পান্না, এগুলোকে সে এতদিন ধরে পাথরের টুকরো বলে ভাবত। এই হীরাগুলো এতদিন তোমার কাছে ছিল? হ্যাঁ। আর তুমি তা জানতেও না? না। তুমি জানো এই হীরাগুলোর দাম কত? এগুলো সামান্য পাথর মাত্র। কিন্তু দুর্জয়ের বিশ্বস্ত সেক্রেটারি রাহুল এটুকু বুঝতে পারে যে এত টাকা মূল্যের জিনিস হাতে পেয়ে আসলাম তার মালিকের সাথে বেইমানি করতে পারে। তাই সেও তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় ও একটা প্ল্যান বি সাজায়। তোমার কি বিশ্বাস ওরা হিরে পাবার পর তোমাকে আর অঞ্জলিকে ফিরে আসতে দেবে? তবে আমি যাব তোমার সাথে। এদিকে প্ল্যান সাকসেসফুল হওয়ায় আসলাম সাহেব তার আস্তানায় নাচ গানের ব্যবস্থা করেন। সকলের নাচানাচি দেখে নায়িকা আর নিজেকে ধরে রাখতে না পেরে সকলের সাথে উড়াধুরা নাচানাচি শুরু করে। নাচগান শেষ হলে দুর্জয় হীরা চুনি পান্না নিয়ে আসে। কিন্তু আসলাম সাহেব দুর্জয়কে হীরা চুনি পান্নার ভাগ না দিয়ে অঞ্জলিকে নিয়ে ফুর্তি করতে বলে। তোমার মাল তুমি লয়ে যাও, আমার মাল আমার দিয়ে দাও। জায়গা বাতি যাও, বাতি জ্বলে ফুর্তি করো। ধোকার শিকার হয়েছে বুঝতে পেরে দুর্জয় চালাকি করে নকল হীরা চুনি পান্নার ব্যাগ ধরিয়ে দেয় আসলাম সাহেবকে। মাল তো নকল। কিন্তু চুলপাকনা এক জহুরি বুঝে ফেলে এগুলো নকল মাল। ফলে আসলাম সাহেব তার বন্দুকবাজদের কাছে বার্তা পাঠায় দুর্জয়কে মেরে আসল হীরা চুনি পান্না উদ্ধার করতে। বন্দুকবাজরা যখন দুর্জয় আর অঞ্জলিকে ঘিরে ফেলে তখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাহুল গর্ত থেকে বেরিয়ে এসে গুন্ডাদের গুলি করে ফিনিশ করে দেয়। ইতিমধ্যে আসলাম তার হোন্ডা বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা জানতে পেরে ভাতিজাকে ত্যায্য করে তাকে শালা বলে উল্লেখ করে হোন্ডা বাহিনীকে পেছনে লাগিয়ে দেয়। দৌড়তে না পারলে তগো বন্দুক তগো ফুটাই দেবো। ধাওয়া করতে গিয়ে কিছু ছাপড়ি টাইপের চালক বাইক নিয়ে উল্টে পড়ে যায়। দুর্জয়রা বাইক নিয়ে বনের গভীরে ঢুকে গিয়ে সাময়িকভাবে পালাতে সক্ষম হয়। নিজের জীবন বাজি রেখে দুর্জয়কে বাঁচানোর জন্য দুর্জয় খুশি হয়ে রাহুলকে অঞ্জলি গিফট করে দেয়। রাতের বেলায় তাদের দুজনকে রোমান্স করার সুযোগ দিয়ে দুর্জয় একটু দূরে গিয়ে দেখতে পারে আসলামের এক সেনাপতি কিছু সৈন্য নিয়ে তাদেরকে ঘিরে ফেলেছে। নানা ধরনের ট্রাপ ও স্টেলথ কিলিং করে তারা সৈন্যদের মেরে ফেললেও সেনাপতি সালামত একাই দুর্জয় আর রাহুলকে পরাস্ত করে ফেলেন। কিন্তু গিগাবাইট সাইজের নায়িকা তার হাতির সাইজের পা দিয়ে 2টা লাথি মেরে সালামতকে ঘায়েল করে ফেলে। এসব করতে করতে সকাল হয়ে যায়। ফলে রাহুল আর অঞ্জলির রোমান্স করা হয়ে ওঠে না। রোমান্স করার জন্য ঘন একটা ঝোপঝাড় খুঁজতে খুঁজতে তারা কিছু দূরে একটা বাঁশের তৈরি ঘর দেখতে পায়। মনে অনেক স্বপ্ন আর আশা নিয়ে রাহুল সেই ঘরে উকি দিতেই দেখেন সেখানে দলবল ও ভয়ঙ্কর অস্ত্র নিয়ে বসে আছেন স্বয়ং আসলাম সাহেব। এরপর আসলাম সাহেব রাহুল আর অঞ্জলিকে ধরে অন্য এক আস্তানায় নিয়ে যান যেখানে ক্রুড অয়েল প্রসেস করে পেট্রোল উৎপাদন করা হয়। সেখানে গিয়ে আসলাম সাহেব মাইকিং করে দুর্জয়কে ইমোশনাল ব্ল্যাকমেইল করেন। তোর কি কোনো মায়া দয়া নাই? ইমোশনাল ব্ল্যাকমেইলের শিকার হয়ে দুর্জয় সেখানে হাজির হয়ে আসল হীরাচুনি পান্নার বিনিময়ে রাহুল ও অঞ্জলিকে ছেড়ে দিতে বলেন। আমি এবার আসল হীরাই দিয়ে দিচ্ছি, ওদেরকে ছেড়ে দাও। কিন্তু যেহেতু রাহুলের পরিকল্পনার কারণে আসলাম সাহেব একবার আসল হীরাচুনি পান্না থেকে বঞ্চিত হন, তাই তিনি রাহুলের বুকে গুলি করে তাকে মেরে ফেলেন। র্যান্ডম সিলেকশনে পাওয়া প্রেমিকের মৃত্যু দেখে নায়িকা তার বিগ সাইজের পা দিয়ে আসলামের হাতে লাথি দিলে আসলাম উড়ে গিয়ে দূরে কোথাও পড়ে। এই সুযোগে দুর্জয় পরিশোধিত পেট্রোলে আগুন লাগিয়ে দিলে বড় বড় বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে কম গুরুত্বপূর্ণ সকল চরিত্র উড়ে যায়। গুরুত্বপূর্ণ চরিত্র আসলাম সাহেব বেঁচে থাকেন ও একটা রাইফেল পেয়ে সেটা দুর্জয়ের দিকে তাক করে পরিচালকের অ্যাকশন বলার জন্য অপেক্ষা করতে থাকেন। পরিচালক অ্যাকশন বলার আগেই অঞ্জলি রাহুল বলে চিৎকার দিলে রাহুলের ঘুম ভেঙে যায় ও সে ধীরে ধীরে সময় নিয়ে একটা পিস্তল নিয়ে আসলাম সাহেবের পিঠে গুলি করে দেন। আবারও নায়কের জীবন বাঁচানোর জন্য দুর্জয় খুশি হয়ে তার সেক্রেটারি রাহুলকে ও অঞ্জলিকে একটা করে হীরা উপহার দেন। পুরো ভিডিও দেখার পরে আপনার মনে প্রশ্ন জাগতে পারে দুর্জয় কেন গিগাবাইট সাইজের নায়িকাকে হাতে পেয়েও তার প্রতি আকৃষ্ট হল না। এর কারণ হল অনেক আগে থেকেই টেরাবাইট সাইজের একটা নায়িকার সাথে দুর্জয়ের প্রেম ছিল, ফলে সে গিগাবাইটের প্রতি আকৃষ্ট হয়নি। কেসটা তুমি ধরেই ফেলেছ। ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার মতামত কমেন্ট করুন ও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। Yes, yes.